হাদিসটি সহিহ আল বুখারীর মধ্যে এসেছে। বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে অনেক ঘৃণার পাত্র, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে অনেক রাগের পাত্র। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ দেখলে রাগান্বিত হন, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বড্ড বেশি ঘৃণা করেন। এক নম্বর ব্যক্তি হলো মুলহিদুন ফিল হারাম, যে হেরেম শরীফের মধ্যে পাপাচারে লিপ্ত হয়, হেরেম শরীফের ভেতরে গিয়ে, কাবা শরীফের ভেতরে গিয়ে ফাসিকি কাজ করে, অন্যায় কাজ করে, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে। অনেক লোক আছেন মক্কাতে হজ করতে গিয়েও গীবত কমে না, মুখ দিয়ে গীবত বের হতেই থাকে, পরনিন্দা বের হতেই থাকে। বিশ্বনবী বলেছেন, যদিও লোকটা কাবা ঘরে গিয়েছে, এরপরেও লোকটা আল্লাহর কাছে বড় ঘৃণার পাত্র। বলেন নাউজুবিল্লাহ। যারা হেরেম শরীফের ভেতরে অন্যায় কাজে জড়িত থাকবে তারা আল্লাহর কাছে ঘৃণার পাত্র, আল্লাহর কাছে রাগের পাত্র। দুই নম্বরে হলো বিশ্বনবী বললেন, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, যারা ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি রেওয়াজ চালু করতে চায়, যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের রীতি রেওয়াজ চালু করতে চায়, যেটা আল্লাহ রাসূল বলেন নাই, শরীয়ত অনুমতি দেয় না, যেটা আল্লাহ ফরমান করেন নাই, নবী আমাদেরকে আদেশ করেন নাই, এমন কোনো বিধান যদি ইসলামের মধ্যে জাহিল যুগের কোনো রীতি রেওয়াজ যদি চালু করতে চায়, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি আল্লাহর কাছে রাগের পাত্র। তিন নম্বরে হলো বিশ্বনবী বললেন, ওয়ামুত্তালিবু দাম ইমরিইম মুসলিমিন, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি ঘৃণার পাত্র, যে ব্যক্তি একজন মুসলিমের, একজন মানুষের বিগাইরিল হাক্কি লিহরিকা দামাহু, অন্যায়ভাবে একজন মানুষের রক্ত প্রবাহিত করতে চায়, ওই ব্যক্তিও আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার পাত্র। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যে অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করতে চায়, এই লোকটা আল্লাহর কাছে কি মহব্বতের পাত্র নাকি ঘৃণার পাত্র? জঘন্য ব্যক্তি হিসেবে